ডিগ্রি কলেজের স্টুডেন্ট। আমার নাম মোসাম্মদ জিমি আক্তার। আমি ডিগ্রি থার্ড ইয়ারের একটা স্টুডেন্ট। আমার সাথে এখানে আছে আমার কলেজের রানিং স্টুডেন্ট থেকে সাবেক স্টুডেন্ট সবাই। তো আজকে আমরা এখানে সম্মেলন করতে আসছি আমাদের কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম দুলুর দুর্নীতির বিরুদ্ধে। উনি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। উনি বগুড়া উপজেলা আওয়ামী লীগের একজন সভাপতি থাকা সত্ত্বেও ও তার দল ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি আমাদের কলেজে বিভিন্নভাবে অনৈতিক কার্যকলাপ করে গেছেন। যুবলীগের সভাপতি ছিলেন তিনি। তার দল ক্ষমতা থাকা সত্ত্বে 17 নম্বর প্রভাষক থেকে অন্যায়ভাবে তিনি আমাদের কলেজের অধ্যক্ষ পদে বসেন। তার দল ক্ষমতা থাকা সত্ত্বে তিনি কলেজের কোনো উন্নতি না করে কলেজের ক্ষতি করে গেছেন। তার দ্বারা কলেজের কোনো উন্নতি হয় নাই। আমাদের কলেজের শিক্ষা ব্যবস্থা আজকে অত্যন্ত ক্ষতির মুখে। 5ই আগস্টের পর থেকে তিনি কলেজে অনুপস্থিত ছিলেন। তিনি কেন কলেজে অনুপস্থিত থাকবেন? এমনকি তিনি জুলাই আন্দোলনে আমাদের সকল স্টুডেন্টকে হুমকি দেয় যাতে আমরা কেউ এই ছাত্র আন্দোলনে না আসি। তিনি আমাদেরকে মামলার হুমকি দেয়, আমাদেরকে জেল জরিমানার হুমকি দেয়, যার ফলে আমাদের কলেজ থেকে একটা স্টুডেন্ট এই আন্দোলনে উপস্থিত হতে পারেনি। তিনি 5ই আগস্টের পর থেকে একদম পুরোপুরিভাবে কলেজে অনুপস্থিত থাকা সত্ত্বেও তিনি একদিনে এসে পুরো কলেজে হাজিরা খাতায় পুরো মাসের সিগনেচার করে যায়। কিভাবে? এটা আমরা কলেজ কর্তৃপক্ষ থেকেই জানতে চাই। কারণ তাকে কলেজ কর্তৃপক্ষ যদি সাহায্য না করতো তাহলে তিনি এই কাজটা করতে পারতো না। এটা হচ্ছে তার হাজিরা খাতার ফাঁকা সিগনেচারের প্রমাণ। আর এখন মূলত এই সিগনেচারটা উনি একদিনে পুরোটাই করে দিয়েছে। আমরা তার বিরুদ্ধে যখন আন্দোলন করি তখন আমাদেরই এলাকার কিছু দলীয় নেতা আছে যারা তারই দোষর হয়ে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোষর হয়ে আমাদের অধ্যক্ষকে টিকিয়ে রাখার জন্য তাকে সরাসরি এবং ওতপ্রোতভাবে সাহায্য করে যাচ্ছে এবং তাকে সাহায্য করে তারই সহযোগিতায় তারা গভর্নিং বডির কমিটির সদস্য হয়ে সামনাসামনিভাবে তাদেরকে সাহায্য করে যাচ্ছে এবং তাদের দ্বারা আমাদেরকে বিভিন্নভাবে টাকার অফার দেওয়া হচ্ছে, চাকরির অফার দেওয়া হচ্ছে। কেন? আমরা তো এখানে টাকার জন্য তার বিরুদ্ধে আন্দোলন করতে যাইনি। আমরা তো এখানে চাকরির জন্য তার কাছে আন্দোলন করতে যাইনি। তার যদি দোষী না থাকতো তাহলে তিনি কেন আমাদের টাকার অফার দিবে, চাকরির অফার দিবে? তিনি আসুক, তিনি তার সকল দুর্নীতির হিসাব দিয়ে আমাদের কাছে তাকে নির্দোষ প্রমাণ করে তিনি কলেজ করুক, আমাদের সমস্যা নাই। কিন্তু তিনি পলাতক থাকা সত্ত্বেও, তিনি পালিয়ে থেকে, তিনি আমাদের মতো ছাত্র হত্যা মামলার আসামি থাকা সত্ত্বেও কেন এই অ্যাডহক কমিটি তাকে সাহায্য করছে এবং কোন কোন নেতা বা আমাদের এলাকার যে দলীয় নেতারা তাকে সাহায্য করছে, আমরা তাদের কাছে তার এই অভিযোগগুলো তুলে ধরছি। তারা কেন, কিসের আশায়, কোন স্বার্থে আমাদের এই অধ্যক্ষকে এত দুর্নীতির পরেও ওই চেয়ারে বসার অধিকার দিয়েছে। গত নভেম্বরে আমাদের প্রিন্সিপাল মামলার আসামি হওয়ার কারণে তিনি কলেজে অনুপস্থিত থাকা সত্ত্বেও হাজিরা খাতা বাসায় নিয়ে কিভাবে কার দ্বারা সিগনেচার করতে পারে। আমরা এটা নিয়ে যখন ভিডিও করি তখন আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। আমাদের স্টুডেন্টকে বিভিন্ন হয়রানিমূলক মামলার শিকার করে। আমার একটা স্টুডেন্ট ভাই আছে যাকে মামলা দেওয়ার নাম করে তার থেকেও 30,000 টাকা তারা নিয়ে থাকে। তারা কেন এটা করতেছে? আমাদের একটাই দাবি, আমাদের প্রিন্সিপালকে আমরা চাই না। তিনি আমাদের কলেজের জন্য অযোগ্য। তিনি দল ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের কলেজের কোনো উন্নয়ন করতে পারেনি। আমাদের কলেজের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিকৃষ্ট। তিনি ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কিছু না করতে পারে, এখন তো তিনি পলাতক, তিনি কি করতে পারবে? তাই আমরা তাকে আমাদের অধ্যক্ষ হিসেবে চাই না। কিন্তু তাকে যারা সাহায্য করছে, তাকে যারা ওখানে রাখছে, আমরা তাদেরও বিচার চাই। আমরা প্রিন্সিপালের বিরুদ্ধে একটা অভিযোগপত্র গঠন করি এবং তা 14/11/2024 এই তারিখে প্রত্যেকটা জায়গায় জমা দিই। আমরা ধারাবাহিকভাবে গভর্নিং বডির সভাপতি নামুজা ডিগ্রি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ঢাকা, শিক্ষা বোর্ড রাজশাহী, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা, জেলা শিক্ষা অফিস বগুড়া, জেলা প্রশাসক বগুড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা বগুড়া, দুর্নীতি দমন কমিশন বগুড়া, পুলিশ সুপার কার্যালয় বগুড়া, এই অফিসগুলোর সাথে
আমরা অভিযোগ দেওয়ার পরে পরপর যোগাযোগ করলেও এই অফিসগুলো থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিগত সরকারের দালাল কর্মকর্তাদের সাথে অধ্যক্ষর ফ্যাসিবাদী সম্পর্কের কারণে অফিসগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি বলে আমরা প্রতীয়মান করি। তাদের যদি কোনো সম্পর্কই না থাকতো তাহলে আজ 1.5 মাস যাবত হয়ে যাচ্ছে আমরা বারবার তাদের অফিসে ঘুরছি, তাদেরকে ফোন দিচ্ছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না কেন? জেলা অফিস থেকে আমাকে বলে এরকম 100টা অভিযোগ পড়ে আছে, তোমরা কেন প্রিন্সিপালের বিরুদ্ধে রাখছো? আমরা অন্যায় ছিল দেখেই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। এটা তাদের কর্ম ছিল যে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা প্রত্যেকটা অফিসে বলছি যে স্যার আপনারা আমরা যে অভিযোগ দিছি তার বিরুদ্ধে অ্যাকশন নেন, তদন্ত করেন, তদন্ত সাপেক্ষে যদি স্যার নির্দোষ হয় স্যার থাকবে। তবে একটি মাত্র অফিস এই তদন্ত কমিটি গঠন করে, সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 19/12/2024 গভর্নিং বডির সভাপতির কাছে একটা নোটিশ প্রদান করা হয়, যেখানে লেখা আছে আমাদের যে প্রিন্সিপাল শহীদুল ইসলাম দুলু ওনার বিরুদ্ধে একটা রিপোর্ট যেন সভাপতি বরাবর করা হয়। তবে আমরা বিশ্বাস করি যে এই কমিটি আমাদের প্রিন্সিপালের বিরুদ্ধে কোনো তথ্য দেবে না। ওরা যেটুকু তথ্য দিবে সবকিছু প্রিন্সিপালের পক্ষে হবে, কেননা পুরো কমিটিটাই হচ্ছে আমাদের প্রিন্সিপালের আশীর্বাদ পুষ্ট ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত। তাই এই কমিটির থেকে আমরা কোনো কিছু আশা করি না যে তারা প্রিন্সিপালের বিরুদ্ধে কিছু দেবে এবং সত্য কোনো ঘটনার রিপোর্ট করবে। তো আমাদেরকে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের কলেজ বিষয়ে যে শিক্ষার্থী আমরা ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলাম তাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি মামলা দেখানো হয়েছে। এমনকি আমি যে আজকে এখানে এই সম্মেলন করছি এটা প্রচার হওয়ার পরে কাল থেকে আমি বাসায় বেরোতে পারবো কিনা আমি তাও জানি না। তো আমি আমার এলাকাবাসী সহ সকল শিক্ষার্থী